নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি বাটার কুকিজ বানানো। তার জন্য আমি প্রায় 50 গ্রামের মতো বাটার নিয়েছি। আমার লাগবে ময়দা, মেজারিং কাপের হাফ কাপ ময়দা, আর আমি চিনির পরিমাণটা কম নিব, কারণ আমি এখানে মিল্ক মেড দিব, তাই কম নিব। আর লাগবে কর্নফ্লাওয়ার। বাটারটা আমার রুম টেম্পারেচারে লাগবে, দেখুন এরকম নরম হতে হবে। এখন এটাকে আমি বিট করব। এখন আমি হাফ কাপ মেজারিং কাপের ময়দা দিচ্ছি। আমি আগের থেকে মেপে রেখেছিলাম। আমি ময়দাটা একটু একটু করে মিক্সড করছি। এখন আমি এতে কর্নফ্লাওয়ার মিক্সড করব। এখন আমি এতে অল্প কনডেন্স মিল্ক মেলাবো। রেডি হয়ে গেছে। না বেশি ঘন হবে না পাতলা হবে, এরকম মোটামুটি একটা থিকনেস থাকবে। দেখুন সিম ব্যাগে ভরে নিব। একটা ট্রেতে আমি পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি এখানে বাটারের ঘোলটা দিব। আপনি আপনার ইচ্ছে মতো নজল দিয়ে ডিজাইন করতে পারেন। আমি এই নজল দিয়ে ডিজাইন করছি। এক তো লকডাউন, তার উপরে বাচ্চাদের বায়না তো সবসময় লেগেই থাকে এটা সেটা, তাই ওদের জন্যই এটা বানাচ্ছি 20 মিনিটের জন্য। দেখুন আমার হয়ে গেছে। এটাকে এখন আমি বের করব। বের করে কুলিংয়ে রেখে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন আমার বাটার কুকিজ রেডি। আপনারাও ট্রাই করবেন, কেমন লাগবে জানাবেন। এটাকে আপনারা আরেক ধরনের বানাতে পারেন। কনডেন্স মিল্ক না দিতে চাইলে এটাকে আপনারা ডিম দিয়ে বানাতে পারেন। সেক্ষেত্রে ডিমের হলুদ অংশটা দিবেন, সম্পূর্ণ ডিমটা দেবেন না। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস অনেক আমাদেরকে প্রেরণা দেয় নতুন ভিডিও আপলোড করতে। তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখুন আমি এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়েছি। এটা আমার এভাবে ভালো করে যদি রাখি, ঢাকনাটা ভালো করে টাইট করে লাগিয়ে প্রতিবার ইউজের পরে অনেক দিন চলে যাবে, 1 মাসের উপরে থাকে এটা।